স্বাধীনতার ৭৬ বছর পরও কাঁচা রাস্তা পাকা পথের দাবিতে রাধানগরে গণস্বাক্ষর। পথশ্রী প্রকল্পের মাধ্যমে সমাধানের আশ্বাস প্রশাসনের। ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তার হাল ফেরে না। এই আক্ষেপ এখন মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের রাধানগর গ্রামের বাসিন্দাদের নিত্যদিনের বাস্তবতা। দেশভাগের সময় যে গ্রামের পতন হয়েছিল, স্বাধীনতার ৭ দশক পেরিয়ে গেলেও আজও সেখানে উন্নয়নের ছোঁয়া মেলেনি। গ্রামের প্রধান সড়কটি এখনো কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। আজকে ধরো রাস্তাটা বহুদিন ধরে এই অবস্থা পড়ে আছে। কতদিন ধরে? আমার প্রায় জ্ঞান হয়েছে পর থেকে দেখি রাস্তাটা এরকমই মানে পড়ে আছে আর কি। আচ্ছা, হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি চাইছি রাস্তাঘাটটা ভালো হোক। হ্যাঁ, এর জন্য কোথায় কোথায় গিয়েছেন? ওই বিডিও অফিসে গিয়েছে, আচ্ছা, আরও সেই জেলা পরিষদে গিয়েছে। বর্ষা নামলেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। হাঁটু সমান কাদা, বড় বড় গর্ত আর পিচ্ছিল পথে নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেরই যাতায়াত যেন এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়। জরুরি পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতির প্রতিবাদে গ্রামবাসীরা গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র বিডিওর কাছে জমা দিয়েছেন। তাদের দাবি, গৌরীনগর গ্রাম থেকে রাধানগরের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ১৬০০ মিটার রাস্তা অবিলম্বে পাকা পিচের করা হোক। দীর্ঘদিনের প্রতিশ্রুতি আর আশ্বাসে ক্লান্ত গ্রামবাসীরা এবার দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন। আমাদের দীর্ঘদিনের অভিযোগ হচ্ছে রাস্তা। আমাদের রাস্তা নিয়ে এত প্রবলেম পড়ি। আমার জন্মের পর থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখে যাচ্ছি রাস্তার একই অবস্থা, বেহাল দশা। এখন তো এই দিনে তো চলাফেরা করা মুশকিল, তো ভাবুন বর্ষার দিনে কি অবস্থা হয়। বর্ষার দিনে এক হাঁটু কাদা, বাচ্চারা স্কুল যেতে পারে না, ছেলেরা মেয়েরা কলেজ যেতে পারে না, স্কুল কলেজ টোটালি বন্ধ। এবং এই নিয়ে আমরা বহুবার বিডিও স্যারের কাছে গেছি এবং আমাদের যে অঞ্চল আমলাই, সেইখানে প্রধান সাহেবকে বলেছি। তো প্রধান সাহেব বলছে রাধানগর, এটা আবার কোন গ্রাম? তার খাতাতে নাকি রাধানগরই নেই। এবং সে এটাও বললো যে আমাদের যে মেম্বার আছেন তিনি নাকি রাধানগর গ্রাম আছে সেটা তার খাতাতে উল্লেখই করেনি। এ প্রসঙ্গে ভরতপুর ১ নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা জানান, গ্রামবাসীরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। পথশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে বড় রাস্তার উদ্বোধন করা হয়েছে। রাধানগরের সমস্যাটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। কিছুদিন আগেও এসেছিল ওখানকার বাসিন্দারা, তার আগেও একটা আবেদন দিয়েছিলেন। আপনারা জানেন যে পথশ্রীর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে বড় বড় রাস্তারা আমরা ইতিমধ্যে অনেকটাই উদ্বোধন করেছি। তো ওখানে অলরেডি একটা রাস্তা হয়েছে, কিন্তু এই পার্টিকুলার এই রাধানগর এরিয়াটা একটু লেফট আউট হয়েছে আর কি। সেটা আমরা দেখছি, আশা করছি আগামী দিনে হয়ে যাবে। প্রশাসনের এই আশ্বাসে রাধানগরের বাসিন্দারা শেষবারের মতো আশার আলো দেখেছেন। এখন দেখার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় কবে। সত্যিই পাকা রাস্তার মুখ দেখে রাধানগর। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।